আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব ইনসাইড ডিবির আরেকটা ফিচার নোটিফিকেশন। আমরা কিভাবে নোটিফিকেশন তৈরি করতে পারি এবং এটা কোন কোন পারপাসে এটাকে ব্যবহার করতে পারি। মূলত হচ্ছে আমাদের অনেক সময় প্রয়োজন হয় ইমেল ক্যাম্পেইন করার জন্য বা হচ্ছে পিরিয়ডিক্যালি ইমেল পাঠানোর জন্য বা শিডিউল ইমেল যেটাকে বলে শিডিউল ইমেল পাঠানোর জন্য, অথবা নোটিফাই করার জন্য যে কোনো পারপাসে আমাদের ইমেল বা এসএমএস এর প্রয়োজন হয়। এখন সেক্ষেত্রে আমরা এই ইনসাইড ডিবিতে কিভাবে এই ফিচারটাকে অ্যাড করতে পারি। তো এখানে আমাদের যেই মেনুটা আছে, আমরা যখন ডেভেলপার হিসেবে লগ ইন করবো তখন আমরা দেখতে পাবো এখানে নোটিফিকেশন নামে একটা মেনু আছে। মেনুতে যখন ক্লিক করব তাহলে আমাদেরকে ফুল যে নোটিফিকেশনগুলো আছে অলরেডি সিস্টেমে, সেই নোটিফিকেশনগুলো লিস্ট এখানে প্রোভাইড করবে। আচ্ছা, আমরা প্রথমে দেখে নেই এখান থেকে কিভাবে একটা নোটিফিকেশন তৈরি করা যায়। আচ্ছা, নোটিফিকেশন তৈরি করার ক্ষেত্রে প্রথমে আমাদের যে জিনিসগুলো দিতে হয়, আইটেম আইডি দিতে হয়, নোটিফিকেশন একটা নাম দিতে হয়, অর্থাৎ নোটিফিকেশন আইটেম নেম, নোটিফিকেশন টাইমটা হতে পারে ইনফো বা রিমাইন্ডার। এখানে হচ্ছে শিডিউল। এই শিডিউলটা হচ্ছে আমরা কবে থেকে শুরু করব। সাপোজ আজকে থেকে শুরু করলাম এবং এটা এই ইমেলটা হচ্ছে কখন আমি দিতে চাচ্ছি। আমি সকাল 10টায় টাইম সিলেক্ট করলাম। রিপিট টাইপ, এখানে রিপিট টাইপ হচ্ছে আমি কি এই নোটিফিকেশনটা প্রতিদিন দেব, না প্রতি ঘন্টায় দিব, না মাসে একবার দিব, না উইকলি দিব, না ইয়ারলি দিব, সেটা আমি এখান থেকে সিলেক্ট করতে পারি। অথবা হতে পারে যে এটা নান, অর্থাৎ আমি বাল্ক অফ একটা ইমেল ক্যাম্পেইন করব, যে ক্যাম্পেইনটা হচ্ছে আমার একবারই সবার কাছে যাবে। তো সেক্ষেত্রে আমি এখানে নান সিলেক্ট করব। আর যদি হয় এরকম যে আমি সাপোজ হচ্ছে ওয়ার্কলগ, আমি যদি প্রতি সপ্তাহে আমার সবাইকে আমি তাদের অ্যাকচুয়াল ওয়ার্কলগটা মেল করতে চাই, বা তার কোনো ইনফরমেশন যদি তাকে আমি দিতে চাই, তাহলে আমি এখান থেকে উইকলিটা সিলেক্ট করতে পারি। উইকলি সিলেক্ট করলে আমি প্রতি সপ্তাহে আমার এই নোটিফিকেশনটা ইউজারের কাছে পৌঁছাবে। এবং এইখানে আরেকটা, এই সিলেক্ট করার সাথে সাথে আমার একটা ফ্রিকোয়েন্সি চলে আসছে। ফ্রিকোয়েন্সিটা হচ্ছে এটা কি আমি প্রতিদিন দিতে চাই, না হচ্ছে আমি শুধু ওয়ার্কিং ডেতে দিব, না ওয়ার্কিং আওয়ারে দিব, সেটা আমি এখান থেকে সিলেক্ট করতে পারি। আচ্ছা, কন্টেন্ট টাইপ হচ্ছে আমি যেই আমার কন্টেন্ট হচ্ছে আমার যে ইমেল বা এসএমএস এর যে বডিটা হবে, সেই বডিটা হচ্ছে স্ট্যাটিক হতে পারে অথবা ডাইনামিক হতে পারে। ডাইনামিকটা হচ্ছে এরকম যে আমার একটা ডাটাবেজ টেবিল আছে, যেখানে হচ্ছে আমার অন্য কোনো থার্ড পার্টি টুলস বা আমার যে কোনো সিস্টেম অথবা নাইফাই এর থ্রুতে আমি সেখানে আমার কোনো ইনফরমেশন আপডেট করতে পারি। এবং আমার ওই ইনফরমেশনটা সাপোজ প্রতিদিন রাতে 10টা বাজে আপডেট হয়, আমি ওই কন্টেন্টটাই আমি কাউকে ইমেল করতে চাই 10টার পরে মানে ব্যাকগ্রাউন্ডে, তখন আমি এখান থেকে ডাইনামিক সিলেক্ট করব। এবং সেখান থেকে একটা ডাইনামিক সিলেক্ট করার সাথে সাথে এখানে ডাটা সোর্স সিলেক্ট করতে হয়। ডাটা সোর্স সিলেক্ট করে এবং তার টাইপটা ইমেল বা এসএমএস সিলেক্ট করতে হবে এবং সেখানে ওই কুয়েরিটা লিখে দিতে হবে, অর্থাৎ যে কন্টেন্টটা আমি পাঠাবো সেই কন্টেন্টের জন্য এটা। এখন প্রথমে আরেকটা জিনিস আমি এখানে মিস করে গেছি, সেটা হচ্ছে ডাটা ডেফিনেশন। ডাটা ডেফিনেশনটা হচ্ছে আমাদের আগের যে এই প্রেজেন্টেশন বা এপি এর ক্ষেত্রে যেটা ছিল, যে আমাদের প্রত্যেকটা অপশনের ক্ষেত্রে ডাটা সোর্স হচ্ছে ম্যান্ডেটরি একটা পার্ট। তো একটা ডাটা সোর্স সিলেক্ট করতে হবে এবং তার জন্য একটা কোয়েরি লিখতে হবে, অর্থাৎ ডাটা ডেফিনেশন। আমি এখানে একটা, যেহেতু একটা ইমেল কন্টেন্টকে ওপেন করি, ওপেন করে তার ইনঅ্যাক্টিভ আছে, সাপোজ এটা ক্যাম্পেইন ওপেন করি, ক্যাম্পেইনের নাম দেওয়া গেল এবং হচ্ছে তার আইটেম আইডি দেওয়া গেল এবং তার কখন শিডিউল সেট করা হলো, কোন সময় এটা যাবে। রিপিট টাইপ এখানে নান দেওয়া আছে, অর্থাৎ একবারই এটা সবার কাছে যাবে, এবং ফ্রিকোয়েন্সিও নান বলা আছে, অর্থাৎ এটা কোনো রিপিটেড হবে না। এবং এটা হচ্ছে একটা স্ট্যাটিক কন্টেন্ট, অর্থাৎ আমার এটা এখানে আমি পুরো একটা HTML কন্টেন্ট এখানে লিখে দিতে পারি, অথবা আমি একটা সিম্পল টেক্সট লিখতে পারি যেটা আমি ইউজারকে ইমেল করতে চাই।
সেই কন্টেন্টটা এখানে লিখবো। এখন আমি এই যে ইমেল পাঠাবো, কাকে পাঠাবো এবং কিভাবে তাকে সিলেক্ট করব, তার জন্য হচ্ছে আমার এই ডাটা ডেফিনেশন। ডাটা ডেফিনেশনের মধ্যে আমাকে একটা কোয়েরি লিখতে হয়, কোয়েরি লিখতে হবে এবং কোয়েরি লেখার ক্ষেত্রে কিছু জিনিস ম্যান্ডেটরি। এখানে কোয়েরি লেখার ক্ষেত্রে কোয়েরিতে ডেস্টিনেশন থাকতে হবে, অর্থাৎ কাকে আমি এই ইমেলটা দিতে চাচ্ছি। সাবজেক্ট থাকতে হবে, ইমেলের ক্ষেত্রে বা এসএমএস এর ক্ষেত্রে এটা ম্যান্ডেটরি, এই দুটো অপশন থাকতে হবে। সেন্ডার হচ্ছে আমি সেন্ডার হিসেবে কার নামটা দিতে চাই, অথবা এবং সেন্ডার ইমেল হচ্ছে কোন ইমেল, সেন্ডার ইমেলের আমি কোন ইমেলটাকে এখানে দেখাতে চাচ্ছি সেই ইনফরমেশনটা এখানে দিতে হয়। তো এইটার ক্ষেত্রে যেটা হচ্ছে, এটা যেহেতু শিডিউলটা অলরেডি হয়ে গেছে, সেই কারণে আমরা এখানে ভেরিফাই করে দেখতে পাচ্ছি না। তো আমি যদি এখন এই যে শিডিউলটাকে আজকের দিন সিলেক্ট করি, তাহলে আমার এই ভেরিফাই বাটনটা অ্যাক্টিভেট হয়ে যাবে। তখন আমি যদি সিলেক্ট করার অপশন নেই, আমি আবার পিছনে যাই, ব্যাক করি, ব্যাক করে আবার যদি আমি এডিট করি, তাহলে আমি দেখতে পাবো আমার এই ভেরিফাই বাটনটা কিন্তু এখন ডিসেবল অবস্থায় আছে। আচ্ছা, ডিসেবল অবস্থার ক্ষেত্রে আমার আজকের দিনটা যদি আমি সিলেক্ট করি, তাহলে এটা আবার এনাবল হয়ে যাবে। এনাবল হলে আমি এই কোয়েরিটাকে ভেরিফাই করতে পারবো। ভেরিফাই করে আমি যখন এক্সিকিউশন করব, আমার এক্সিকিউশনে যেখানে ডেস্টিনেশন, ইমেল, সাবজেক্ট, সেন্ডার নেম এবং সেন্ডার ইমেল আসছে, অর্থাৎ কাকে আমি পাঠাবো তার ইমেল অ্যাড্রেসটা এখানে কোয়েরি থেকে তুলে নেওয়া হয়েছে এবং তার যে ইমেলটা পাঠাচ্ছি সেই ইমেলের ক্ষেত্রে আমি ওই ইমেলের সাবজেক্টটা কি হবে সেটা এখানে বলে দিচ্ছি। এটা হলো আমি কাকে দিব, অ্যাকচুয়ালি হচ্ছে ইমেলের কার কাছে ইমেলটা যাবে এবং ইমেলের সাবজেক্ট, এই ইনফরমেশনটুকু এই কোয়েরি থেকে আমরা তুলে নেই। আর একটা অপশন হচ্ছে আমার এই কনফিগারেশন। কনফিগারেশন হচ্ছে আমি এখানে আগে বলেছিলাম যে এখানে একটা HTML কন্টেন্ট হবে অথবা আমাকে একটা টেক্সট লিখলেও হবে। আমি এখন যখন এটা ডিবাগ করব, তাহলে এই ডিবাগ করার ক্ষেত্রে যে জিনিসটা আমি দেখতে পাবো যে অ্যাকচুয়ালি ইমেলটা যখন যাবে বা এসএমএসটা যাবে তার কন্টেন্টটা কীরকম হবে সেটা দেখার জন্য আমাদেরকে এই ডিবাগ ক্লিক করতে হবে। ডিবাগ ক্লিক করার সাথে সাথে আমার এখানে একটা পেজ ইমেলের কন্টেন্টের বডিটা চলে আসছে, এখানে কিছু ইনফরমেশন দিয়ে দেওয়া আছে। আচ্ছা, এই ইনফরমেশনটাই আমার ইমেলে সেন্ড হবে। ঠিক আছে, আমি এটা দেখতে পারি হচ্ছে আমার ডিবাগ বাটনে প্রেস করে। এখানে যদি আমি টেক্সট দিতাম কোনো কারণে, তবে টেস্ট ইমেল যদি লিখে এবং ডিবাগ করি, আমার কাছে টেস্ট ইমেল কথাটা চলে আসে। আমি এখানে যে কোনো একটা কন্টেন্ট দিতে পারি, HTML অথবা প্লেন টেক্সট, যে কোনো একটা কিছু দিয়ে আমাকে সেভ করতে হবে। সেভ করলে এটা পিরিয়ডিক্যালি ব্যাক এন্ড সার্ভিস হিসাবে কাজ করবে এবং ওই শিডিউল অনুযায়ী আমার ইমেল বা SMS গুলোকে নোটিফাই করতে থাকবে। এবং এই সিস্টেমটা আমাদের এখানে খুব ইজিলি তৈরি করা যায় এবং খুব দ্রুত আমরা এই ইমেল বা এই SMS নোটিফিকেশন গুলো প্রোভাইড করতে পারি। আচ্ছা, এই নোটিফিকেশনের ক্ষেত্রে আমরা এই যে এটা অনেক পুরনো হয়েছে, ডাটাটা নেই, আজকে আমরা ডাটা দেখি। আচ্ছা, ডাটার ক্ষেত্রে হচ্ছে এখানে কিছু ইনফরমেশন 7 দিনের ডাটা আমরা রাখি, বাকিগুলো আর্কাইভ করে ফেলি। অর্থাৎ আমরা একটা নোটিফিকেশন যে পাঠালাম সেই নোটিফিকেশন গুলো কতগুলো নোটিফিকেশন আমাদের সেন্ড হয়েছে এবং কতগুলো সাকসেস, কতগুলো ফেলড। অর্থাৎ এই যে আইটেমটা ছিল আমাদের, সেই আইটেমটাতে হচ্ছে 37টা আইটেম ছিল, মানে অর্থাৎ 37 জনকে আমরা ইমেলটা সেন্ড করেছি, তার মধ্যে 36 হচ্ছে সাকসেস হয়েছে এবং একটা হচ্ছে ফেলড হয়েছে। এবং এটা যদি আমি ওপেন করি তাহলে আমি দেখতে পাবো কাদের কাছে আমাদের এই ইমেলটা কোন সময় গেছে। অর্থাৎ আমার শিডিউল টাইম যেটা ছিল সেটা দিয়ে এই ইমেলটা আমি যদি এটাকে ওপেন করি তাহলে আমি দেখতে পাবো আমার শিডিউল টাইম হচ্ছে সকাল 9টা। এখন আমি যদি নোটিফিকেশনের এই লগে যদি দেখি, এটা নোটিফিকেশন লগে যদি দেখি এটা কখন সেন্ড হয়েছে, টাইম অফ এক্সিকিউশন, অর্থাৎ কোন সময় এই
এটা ব্যাকগ্রাউন্ডের এই শিডিউলটা চালু হয়েছিল, সেই টাইমটা হচ্ছে 9:07 সো 7 সেকেন্ড পরে হয়েছে। এবং এইটা যদি আমি ওপেন করি, এই যে ইউজার গুলো আছে তাদের কাছে কোনটা কত সেকেন্ডে বা কোন সময়ে এটা সেন্ড হয়েছে সেই ইনফরমেশনটা আমরা এখানে দেখতে পারি। এবং এখানে আরেকটা ইনফরমেশন দেখতে পারি, যেটা হচ্ছে যে একজনকে আমি একটা ইমেল প্রোভাইড করলাম এবং সেই ইমেলটা সে ওপেন করে দেখেছে কিনা তার নোটিফিকেশনটা আমি এখানে দেখতে পারি। সে যদি এটাকে ওপেন করে থাকে তাহলে এখানে সিন আসবে, আর না করে থাকলে নট সিন দেখাবে। দেখি এটাতে কোনো ইনফরমেশন আছে কিনা। এখানে কেউ ইমেল ওপেন করেনি। আমাদের অন্য কোনো ইমেলে এখানে 3টা করে ইমেল আছে। এই যে এখানে আমরা আসলে দেখতে পারি যে কে ইমেলটা দেখেছে আর কারা কারা দেখেনি। সো আমরা যখন ক্যাম্পেইন করব তখন ক্যাম্পেইন করার ক্ষেত্রে আমরা এখানে একটা যারা হচ্ছে ইমেল গুলো ওপেন করে দেখে তাদের একটা সংখ্যা এখান থেকে বের করবো। তাদের ইমেল গুলো আমরা ট্র্যাক করে পরবর্তীতে তাদেরকে ফিল্টারিং করতে পারবো। থ্যাংক ইউ।